ইয়াংহি বাসায় ফিরে বই পড়ছিল, তখন সেখানে তার প্রজাপতি বান্ধবীটি আসে। তারা দুজন মিলে গল্প করতে শুরু করে। তাদের গল্পের মাঝে সেখানে স্বর্গের রাজকন্যা সিন্ধের লোক আসে আর ইয়াংহিকে বলে বাইরে জাদু শক্তি দিয়ে বন্ধ করা একটা সিন্ধুক এসেছে, যেটা আপনাকে খুলতে হবে। ইয়াংহি বাইরে এসে যখন তার জাদু শক্তি দিয়ে সিন্ধুকটি খুলে, তখন তার মধ্যে থেকে একটি মৎস্যকুমার লাফ দিয়ে পাশে থাকা একটি পুকুরের মধ্যে চলে যায়। ইয়াংহি মৎস্যকুমারকে বাইরে বেরিয়ে আসতে বলে। যদি সে বাইরে বের না হয় তাহলে বাধ্য হয়ে তাকে তার উপর জাদু করতে হবে। তখনই মৎস্যকুমার উপরে উঠে আসে। ইয়াংহি তাকে দেখে বলে, তুমি তো বেশ সুন্দর। কিন্তু মৎস্যকুমার এটা শুনে খুশি হবার পরিবর্তে উল্টো রেগে যায় আর তাদের উপর অ্যাটাক করে। মৎস্যকুমারকে বশ করার জন্য ইয়াংহি তার উপর জাদু প্রয়োগ করে, কিন্তু মৎস্যকুমারের তাতে কিছুই হয় না। তখন সেও তাদের সাথে লড়াই করতে শুরু করে। ইয়াংহি কিছুতেই মৎস্যকুমারের সাথে পেরে উঠছিল না। তখনই সেখানে তার ভাই লিনহাও আসে আর একটি জাদুর তীর মৎস্যকুমারের গায়ে মেরে দেয়। তীরটি ধীরে ধীরে মৎস্যকুমারের সারা শরীর আঁকড়ে ধরতে থাকে। ইয়াংহি তার ভাইকে এমনটা করতে নিষেধ করে, এমনটা করলে মৎস্যকুমার মারা যেতে পারে, কিন্তু লিনহাও তার কথা শুনে না। তখনই সেখানে স্বর্গের রাজকন্যা সিন্ধে আসে আর জাদু করে লিনহাওয়ের তীরের শক্তি কমিয়ে দেয়। রাজকন্যা সিন্ধেকে দেখে সবাই মাথা নত করে সম্মান জানায়। রাজকন্যা মৎস্যকুমারকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি মৎস্যকুমার এতটা সুন্দর হবে। পার্ট 4 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।